আসসালামু আলাইকুম পোলাপাইন, কেমন আছো তোমরা? আজকে আমরা শুরু করতেছি আমাদের গিফট কোর্স অন্তরীকরণের লেকচার 4। সো আমরা লেকচার 3 তে ইউভি মেথড সম্পর্কে জানছিলাম এবং দুই তিনটা ম্যাথও করছি। আমরা তার পরবর্তী ম্যাথগুলো আজকে করব। সো এখানে দেখো ইউভি মেথডের আমরা ফর্মুলা দিছিলাম। ইউভি মেথড মানে কি? এখানে যদি দুইটা চলক থাকে তখন ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে একবার ডিফারেন্সিয়েট করতে হয়, প্লাস ভি কে কনস্ট্যান্ট রেখে আবার ইউ কে ডিফারেন্সিয়েট করতে হয়। অথবা ডিডি এক্স ইউ বাই ভি, এটা ডিফারেন্সিয়েটটা কি? নিচে থাকবে ভি স্কোয়ার, মানে নিচেরটা স্কোয়ার, উপরে ভি কে কনস্ট্যান্ট রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে, মাইনাস ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডিফারেন্সিয়েট করতে হবে। সো এটা দিয়ে আমরা দুই তিনটা ম্যাথও দেখছিলাম। যেমন কি কি ম্যাথ দেখছি? আমরা এই ম্যাথটা করছি, 2 এবং 3 নাম্বার ম্যাথটা সিমিলার, এইটা আমরা করছি। তারপর কি, এখন আমরা যাবো 4 নাম্বার ম্যাথটা। দেখো এখানে একটু খেয়াল করো, এই যে 4 নাম্বার ম্যাথটা, এখানে কি উপরে ইউ নিচে কি ভি, উপরে ইউ নিচে কি ভি, এই যে ইউ বাই ভি মেথডে যাচ্ছে না? সো আমরা এই যে ম্যাথটা অনেক জায়গায় আসছে, এটাকে ইউ বাই ভি মেথডে ডিফারেন্সিয়েট করব। অনেক জায়গায় আসছে ম্যাথটা, তাই না? তো চলো ক্লাসটা শুরু করি। সো 4 নাম্বার ম্যাথটা হবে, সো 4 নাম্বার ম্যাথটা হবে y ইজ ইকুয়াল টু, দেওয়া আছে কি ln cos x, ln cos x ডিভাইডেড বাই x, তাই না? আচ্ছা, সো এটাকে u বাই v মেথড করতে হবে। সো dy বাই dx ইজ ইকুয়াল টু কি করা যায়, এখানে v স্কয়ার, এই v স্কয়ার, তাই না? তাহলে x স্কয়ার থাকবে। তারপর সূত্রে দেখো ভিটাকে কনস্ট্যান্ট রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? তাহলে এখানে ভি এর কাজ করতেছে কি এক্স। সো এক্স রে কনস্ট্যান্ট রেখে আমরা এই লন এক্স কে ডিফারেন্সিয়েট করব। লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 1 বাই cos x, রাইট? লন এক্স রে করলে 1 বাই x আসে আর কি, ঠিক আছে? এখন এই cos x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে না? চেইন রুল, চেইন রুল অনুযায়ী আবার কি এই cos x কে ডিফারেন্সিয়েট করতে হবে। cos x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? মাইনাস sin x আসে। বুঝতে পারছো? ওকে, তারপরে কি আসতেছে একটু খেয়াল করো, এখানেই শেষ না। মাইনাস ইউ কে কনস্ট্যান্ট রেখে, মাইনাস ইউ বলতে লন এক্স কে কনস্ট্যান্ট রেখে লন কজ এক্স কে কনস্ট্যান্ট রেখে ডিফারেন্সিয়েট করতে হবে কাকে? এক্স কে। এক্স কে করলে কি আসে? 1 আসে। সো দিস ইজ দ্য অ্যান্সার। তুমি এখানে রেখে দিলে আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। আমি কি কথা বুঝাইতে পারতেছি? খুবই সহজ ম্যাথ, আসলে পারলে সহজ, না পারলে কঠিন, ঠিক আছে? দেখো অনেক জায়গায় আসছে এটা কি ইউ বাই ভি মেথড, মানে চলক যদি উপরে একটা চলক নিচে আরেকটা চলক ফরম্যাটে থাকে তখন আমাকে ইউ বাই ভি মেথডটা করতে হবে। সেম এজ সেম, এই যে এটা 5 নাম্বার অঙ্কটা, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো এটাও কি ইউ বাই ভি মেথডে যাচ্ছে না? উপরে একটা চলক যেমন রুট ওভার এক্স প্লাস এর 1, নিচে কি রুট ওভার এক্স মাইনাস এর 1, এখানেও কি ইউ ভি মেথড যাচ্ছে না? সো আমরা এভাবে করে দিব। তুমি যদি এখানে রেখে দাও তাহলেও হবে, তুমি যদি একটু সাজায় লেখো তাহলেও হবে, তোমার ইচ্ছা। সাজায় লেখো কি সাইন বাই কজ রে 10 লেখা যায়, তাই না? তো তুমি চাইলে এভাবে একটু সাজায়া আরেকটা লাইন লিখতে পারো যে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, একটু সাজায় যদি লেখো তাহলে কি আসবে? সাইন বাই কজ তাহলে 10 আসবে না, 10x আসবে। আচ্ছা, এখানে সামনে একটা x আছে, সো মাইনাস x tan x মাইনাস লন cos x, হ্যাঁ, লন cos x ডিভাইডেড বাই x স্কয়ার, এইখানে রেখে দিলে অ্যান্সার হবে। তো চলো আমরা এবার 5 নাম্বার ম্যাথটা শুরু করি, ঠিক আছে? সো 5 নাম্বার ম্যাথটা কি বলছে একটু খেয়াল করব, আমরা একটু খেয়াল করব। দেখো 5 নাম্বার ম্যাথটাই বলছে যে আমাকে এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এইটাকে। সো y ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার এক্স প্লাস এর 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস এর 1, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? এটাকে করলে কি হবে বলো, তোমরা বলো। এটাকে ইউ বাই বি মেথড করবো আমরা, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, মানে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতেছি। সূত্র কি? নিচে হলো ভি স্কয়ার, তাহলে ভি স্কয়ার বলতে কি রুট ওভার এক্স মাইনাস এর 1 হোল স্কয়ার হয়ে যাবে, তাই না? ওকে, ভি কে কনস্ট্যান্ট রেখে এই পুরোটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো চলো করি, চলো করি। তো ব্যাপারটা হবে এরকম, রুট ওভার এক্স মাইনাস এর 1 এটাকে কনস্ট্যান্ট রেখে আমরা উপরেরটাকে ডিফারেন্সিয়েট করব। এখন তুমি বলো উপরেরটাকে ডিফারেন্সিয়েট করলে রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? আমরা শিখছিলাম, মনে আছে, যে ডিডি এক্স আমরা যদি রুট এক্স কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? 1/2 রুট এক্স আসবে। এটা আমরা গত ক্লাসে শিখছিলাম, তাই না?
তো সেম রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসবে কি 1/2 √x, আর 1 রে করলে 0, ওটা লেখা লাগতেছে না, মাইনাস এই যে সূত্রের মাইনাস, আবার ইউ কে কনস্ট্যান্ট করো, মানে উপরেরটাকে কনস্ট্যান্ট রাখো, মানে √x+1 কে কনস্ট্যান্ট রাখো, এবার ডিফারেন্সিয়েট করো কাকে, আবার নিচেরটাকে, আবার রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1/2 √x। এখন এই 1 কে করলে 0 হয়, ওটা না লিখলেও হচ্ছে। তো তুমি এখানে রেখে দিলেই তোমার মার্কস তুমি পেয়ে যাবা। এগুলা তো সৃজনশীলে কমার্সের জন্য আসবে, তো তুমি যদি এখানে রেখে দাও তাইলেই তুমি 2 পেয়ে যাবা। বুঝতে পারছো? মানে এগুলো তো আর 4 মার্কের জন্য আসবে না, কম মার্কের জন্য আসবে। সো দেখো খুব ইজি একটা ম্যাথ না? কি করতে হবে, u/v মেথড। দেখো কত জায়গায় আসছে, এই যে লম্বা লম্বা লাইন, এগুলো সব বোর্ডের ম্যাথ, তাই না? তুমি আমার ক্লাস প্রত্যেকটা করো, তোমার বইয়ের প্রতিটা ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। আমি বইয়ের প্রত্যেকটা ম্যাথকে টাইপ ভিত্তিক ভাবে সাজায় তোমাকে সলভ করাচ্ছি, ঠিক আছে? তুমি বলতে পারো বই খুলে, আচ্ছা 9A তে দেখলাম ভাইয়া লিমিটের ম্যাথ, তাই না? বিতে হইলো মূল নিয়মের ম্যাথ, কিন্তু ভাই আপনি তো এগুলা করাচ্ছেন প্রথম দিকের ক্লাসে। হ্যাঁ, আমি তোমাকে এখন কি পড়াচ্ছি জানো? আমি তোমাকে এখন 9C পড়াচ্ছি, যেটা হলো ডিফারেন্সিয়েশনের মেইন বেসিক, ঠিক আছে? সো এটাকে তোমাকে আমি স্ট্রং করে আমি আস্তে আস্তে টাইপ 8-এ যেয়ে তোমাকে লিমিট পড়াবো, লিমিট সবার শেষে পড়াবো। আগে ডিফারেন্সিয়েশনের মেইন মজাটা শিখো, যেখান থেকে ফাউন্ডেশন হয়, আগে সেটা শিখবো। তারপরে হলো কি একটু প্রো লেভেলে যাব, অ্যাডভান্স লেভেলে যাব, তারপর লিমিট, মূল নিয়ম, প্রমাণের ম্যাথগুলো সব করব, কোনো বাদ দিব না, পুরা বইয়ের সবগুলা ম্যাথ করব। একটু ধৈর্য ধরে ম্যাথগুলা করতে থাকো, ঠিক আছে? সো যেটা বলতেছিলাম, সো এখানেই তুমি যদি রেখে দাও, হ্যাঁ তোমার হয়ে গেছে অ্যান্সার কমপ্লিট। তার পরবর্তী ম্যাথে যদি আমরা যাই, এখানে কি আছে দেখো, এই যে দেখো এখানেও কি আছে, উপরে 10, নিচে 1 + tan θ, 6 নম্বর ম্যাথটা। এটা কি আমরা করতে পারবো না u/v মেথডে? পারবো না করতে? চলো তোমাদেরকে একটু করে দেই, হ্যাঁ, যেহেতু প্রত্যেকটা ম্যাথ আমি করে দিচ্ছি, একটু করে দেই, আসো, ঠিক আছে? তো আসো 6 নম্বর ম্যাথটা কি? 6 নম্বর ম্যাথটা হলো যে y = আমার দেওয়া আছে 1 - tan θ, নিচে আছে 1 + tan θ, ঠিক আছে? 1 - tan θ, নিচে আছে 1 + tan θ। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, dy/dx = দেখো এটাকে ডিফারেন্সিয়েট করো, উপর নিচে কি v², তাই না? তাহলে 1 + tan θ, 1 + tan θ হোল স্কয়ার, নিচে তো v², রাইট? তাহলে নিচে v² হলে উপরে কি হবে, তা আবার হলে vটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, মানে 1 + tan θ কে কনস্ট্যান্ট রেখে বাকি যা করার করো, উপরেরটাকে ডিফারেন্সিয়েট করো। 1 রে করলে 0 আসে, 10 রে করলে কি আসে, sec² θ আসে। আচ্ছা এখানে একটা ভুল করছি কি জানো, এখানে চলক হইলো থিটা, তাহলে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবো না, এটাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। আমার যেই চলক, ওই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। সো আমরা এখানে কি করছি, dy/dθ, কারণ এখানে চলক হইলো কি আমার থিটা, থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। সো নিচেরটাকে কনস্ট্যান্ট রেখে উপরেরটাকে ডিফারেন্সিয়েট করতেছি। tan θ কে করলে কি আসে, sec² θ আসে, তাই না? আমরা পড়ছিলাম না যে ddx tan x কে যদি কখনো ডিফারেন্সিয়েট করছি, সূত্রের মধ্যে পড়ছিলাম না, কি আসে, sec² x আসে, মনে পড়ে এটা? তাহলে -tan θ কে করলে কি আসবে, এই যে দেখো -tan θ কে করলে কি আসবে, sec² θ আসবে। ব্যাপারটা এরকম না? অবশ্যই মাইনাস, এখন এই উপরেরটাকে কনস্ট্যান্ট রেখে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করব, মানে 1 - tan θ কে কনস্ট্যান্ট রাখবো, ডিফারেন্সিয়েট করব কাকে, নিচেরটাকে। সো ইনটু উপরে লিখলাম, আর এটাকেও করলে কি আসবে, sec² θ আসবে, ঠিক আছে? সো এখানেই আমার কাজ শেষ। তো আমার এখানেই কাজ শেষ, তুমি চাইলে আরেকটু সাজাইয়া লিখতে পারো পরের লাইনে লেখাটা। আমার মেইন কাজ শেষ, যেটুকুর জন্য আমার নাম্বার পাওয়ার, সেটা আমার কাজ শেষ। এখন চাইলে আর একটু সাজায় লিখে দিতে পারো, আর কিছু না। মানে এটাকে এটার সাথে গুণ করো, তাহলে কি আসে দেখো তো, sec² θ মাইনাস sec² θ tan θ, ঠিক আছে? আর এটা যদি করি তাহলে এখানে আসবে মাইনাস sec² θ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস sec² θ tan θ, tan θ, ঠিক আছে? ওকে, এই যে এটা গুণ হয়েছে এটার সাথে, মানে এই
মাইনাস সেক স্কোয়ার থেটা আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে সেক স্কোয়ার থেটা ট্যান থেটা। এখন একটু খেয়াল করে দেখো তো, মাইনাস সেক স্কোয়ার থেটা ট্যান থেটা প্লাস সেক স্কোয়ার থেটা ট্যান থেটা, এটা কি কাটাকাটি চলে যায় না? আচ্ছা, আর এখানে দেখো মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, সো আর থাকে 1 প্লাস ট্যান থেটা হোল স্কোয়ার। এখন দেখো এই দুইটা মাইনাসকে লিখতে পারো 2 সেক স্কোয়ার থেটা আর এখানে 1 প্লাস ট্যান থেটা হোল স্কোয়ার। এই তো এখানে রেখে দিলে অ্যান্সার, একটু ছোট করে আনলা, সাজায় আনলা, এইটাই ম্যাথটা চলে গেছে। এরপরে দেখো 7 নাম্বার ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, এক কথায় মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, আসবেই আসবে। চলো আমরা এই ম্যাথটা একটু করে ফেলি। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, আসো। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, দেখো। এবং আমি বলতেছি তোমার যে কোনো পরীক্ষায় এই ম্যাথটার সম্মুখীন তুমি হবা, একটু মনোযোগ দিয়ে করতে হবে। এই ম্যাথটাতে দেখো কত 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 জায়গায় আসছে, তাই না? চলো চলো একটু ম্যাথটা খেয়াল করি, একটু মনোযোগ দিয়ে করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমরা সলভ করবো। 7 নাম্বার কি দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, x sin x, x ইন্টু সাইন এক্স 1 প্লাস কস এক্স। ঠিক আছে, এই ম্যাথটা আমাকে করতে হবে। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, আমরা কিন্তু এই ম্যাথটাকে যখন ডিফারেন্সিয়েট করব, দেখো dy বাই dx যদি করি, তাহলে এখানে কি ইউভি ফরম্যাট যায়, তাই না? ইউভি ফরম্যাট যায় অলরেডি। চলো আমরা ইউভি ফরম্যাট মেনে দিই, এই যে এই ফরম্যাটটা মেরে দিই। ভি স্কোয়ার মানে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার আমার যাচ্ছে। ঠিক আছে, উপরে এই যে ভি কে কনস্ট্যান্ট রেখে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে কি আসে, 1 প্লাস কজ এক্স, 1 প্লাস কজ এক্স, এটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, তাই না? 1 প্লাস কজ এক্স কে আমরা কনস্ট্যান্ট রাখলাম। ডিফারেন্সিয়েট করবো কাকে, এইটাকে, রাইট? এক্স সাইন এক্স কে আমরা ডিফারেন্সিয়েট করবো, রাইট? এখন এক্স সাইন্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই বল? দেখো এটা কিন্তু ইউভি মেথড যায়, এখানে এটা একটা চলক, এটা একটা চলক, এখানে আবার ইউভি মেথড যায়, উপরে তো ইউ বাই ভি মেথড গেছে, এখন এখানে ইউভি মেথড যায়। তাহলে এটা একটু ভালো করে বুঝবো এই লাইনটা। এখানের মধ্যে ইউভি মেথড যেহেতু যায়, তাহলে আমার এক্স কে কনস্ট্যান্ট রেখে সাইন এক্স কে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? তাহলে আমরা এক্স কে কনস্ট্যান্ট রাখলাম, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাইছি কি কজ এক্স, প্লাস আবার সাইন এক্স কে কনস্ট্যান্ট রাখতে হবে, আমার এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাবো 1। আমি কি কথা বুঝাইতে পারছি? এই গেল আমার এইখানের এই অংশটা, মানে ভি কে কনস্ট্যান্ট রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করছি, এখনো শেষ হয় নাই। মাইনাস আমার এইটাকে কনস্ট্যান্ট রেখে, মানে এক্স সাইন এক্স কে ইউ কে কনস্ট্যান্ট রেখে আমার ডিফারেন্সিয়েট করতে হবে এখন কাকে, এখন করতে হবে আবার ভি কে, নিচেরটাকে। এখন 1 কে করলে তো 0, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস সাইন এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে তা আসে। দেখো এই লাইনটা যে বুঝবা তার ম্যাথ অলরেডি ম্যাথ করা শেষ। আমি আবার একটু বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করবা, একটু খেয়াল করবা। দেখো এটা ইউ বাই ভি মেথডে যাচ্ছে, তাই না? ইউ বাই ভি মেথডে যাচ্ছে, মানে এই যে এই মেথডে যাচ্ছে। সো ভি স্কোয়ার, দেখো ভি স্কোয়ার, ভি কে কনস্ট্যান্ট রাখছি, ভি কে কনস্ট্যান্ট রাখছি, ইউ কে ডিফারেন্সিয়েট করতেছি। এখন এই যে ইউ কে যখন ডিফারেন্সিয়েট করতেছি, এখানে ইউভি মেথড চলে গেছে। দেখো গুণ আকারে আছে না দুইটা চলক, এখানে ইউভি মেথড চলে গেছে। যেহেতু ইউভি মেথড এখানে চলে গেছে, ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডিফারেন্সিয়েট করছি, এন্ড ভি মানে sin x কে করলে কি আসে, cos x আসে। এখন ইউভি মেথডের সূত্রটা কি ভুলে গেছো? দেখো তো ইউভি মেথডের ddx সূত্রটা কি ভুলে গেছো? একটু খেয়াল করো, ইউভি মেথডেরটা কি ছিল, ইউ কে কনস্ট্যান্ট রেখে তুমি ভি কে ডিফারেন্সিয়েট করতে হবে, প্লাস ভি কে কনস্ট্যান্ট রেখে তোমার কাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে। এটাই ছিল ইউভি মেথডের খেলা, কথাটা বুঝছো? কাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে। সো দেখো আমি এখানে এটাই করছি, ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডিফারেন্সিয়েট করছি। এই যে ভি কে ডিফারেন্সিয়েট করছি, ভি বলতে কি, এই যে sin x কে ডিফারেন্সিয়েট করছি, sin x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, cos x আসে, প্লাস এই যে প্লাস ভি কে কনস্ট্যান্ট রাখছি, মানে এই যে sin x কে কনস্ট্যান্ট রাখছি, ইউ বলতে x কে ডিফারেন্সিয়েট করছি, করলে কি আসছে 1 আসছে। দেখছো এই যে এখানে চলে গেছে ইউভি মেথডটা। এই গেল আমার তোমার ইউ বাই ভি মেথডের ইউ কে ডিফারেন্সিয়েট করা হইলো আর কি মাত্র। এখন এই যে সূত্রের মাইনাস এই যে ইউ কে কনস্ট্যান্ট রাখছি, মানে উপরেরটাকে কনস্ট্যান্ট রাখছি, ভি কে ডিফারেন্সিয়েট করছি, মানে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করছি। সেটা কি 1 কে করলে 0, cos x টা করলে কি আসে,
মাইনাস সাইন এক্স আসে, শেষ, কমপ্লিট হয়ে গেছে। যারা এখনো বুঝে নাই তাদের জন্য আমি আবার একটু বলবো, আবার একটু রিকল করব। দেখো, যারা বুঝে ফেলছো তারা মাইন্ড করো না, একটু দেখো, আবার একটু দেখো। এখানে কি আমি ইউভি না বলে উপরেরটা নিচেরটা বলি, হ্যাঁ? উপরেরটা হইলো ইউ, নিচেরটা হইলো কি ভি। সূত্রটা কি? নিচেরটাকে হোল স্কোয়ার করো, নিচেরটারে হোল স্কোয়ার করো, নিচেরটাকে কনস্ট্যান্ট রাখো, উপরেরটাকে ডিফারেন্সিয়েট করো। এখন উপরেরটা বলতে এই যে এটাকে ডিফারেন্সিয়েট করো। এটা অলরেডি ইউভি মেথডে চলে গেছে, মানে গুণ আকারে যে ফরম্যাটটা আছে ওই ফরম্যাটে চলে গেছে। যখন আমি মাত্র উপরেরটাকে ডিফারেন্সিয়েট করতেছি, তো সেটা অলরেডি কোন ফরম্যাটে আছে? ইউভি মেথডে আছে, মানে গুণ অবস্থায় আছে। এখন গুণ অবস্থায় থাকলে, দুইটা চলক গুণ অবস্থায় থাকলে এই সিস্টেমে ডিফারেন্সিয়েট করতে হয়, মানে প্রথমটাকে কনস্ট্যান্ট রেখে দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েট করতে হয়, প্লাস দ্বিতীয়টাকে কনস্ট্যান্ট রেখে প্রথমটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। কথাটা কি বুঝছো? তাহলে দেখো, এই যে প্রথমটাকে কনস্ট্যান্ট রেখে দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি কি cos x, প্লাস দ্বিতীয়টাকে কনস্ট্যান্ট রেখে x কে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি কি 1। শেষ, আমার এই উপরের অংশের কাহিনীটা শেষ। এখন দেখো, আমার তো এই সূত্রে ছিলাম, তাই না? এই যে উপরেরটা নিচেরটার সূত্রে ছিলাম, এখন উপরেরটা নিচেরটার সূত্রের বাকি অংশ করব না? আমি তো এই যে এখানে অলরেডি কাজ করে ফেলছি। এখন দেখো, মাইনাস মাইনাস ওই যে কি উপরেরটাকে কনস্ট্যান্ট রেখে, মানে এই যে x sin x কে কনস্ট্যান্ট রেখে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। নিচেরটা বলতে 1 প্লাস cos x এ ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস sin x। আই থিংক সো এইভাবে এত সহজ ছাড়া আর বোঝানো উপায় নাই, এর চেয়ে সহজে আসলে বোঝানোর উপায় নাই। শেষ। তাইলে আমার কি হচ্ছে দেখো, এখন এটাকে আমরা একটু সিম্পলিফিকেশন করলেই আমার খেলা জমবে, ঠিক আছে? আমার খেলাটা জমবে। তো চলো একটু গুণ করে দিব। গুণ করে দিলে কি আসে? এটা যখন এখানে গুণ করতেছি তাহলে আসতেছে x cos x, আর এটা গুণ করলে আসতেছে কি x x cos x, আর এটা গুণ করলে আসতেছে অনলি sin x। আবার এটা যখন গুণ করতেছি তাহলে আসতেছে x cos স্কয়ার x, ঠিক আছে? আর প্লাস এটা যখন গুণ করতেছি তখন আসতেছে sin x cos x, ঠিক আছে? ওকে, তারপর কি মাইনাসে প্লাস, এখন এটা যখন গুণ করতেছি আসতেছে x sin স্কয়ার x, বুঝতে পারছো? আর নিচে যা আছে তা রেখে দাও, 1 প্লাস cos x, এটা রেখে দাও হোল স্কয়ার। এখন এখানের মধ্যে কিছু কাজ করা যায়, সেই কাজটা কি দেখো, যে দেখো এখানের মধ্যে অলরেডি দেখো এই এক্সটা যদি আমি কমন নেই, এই এক্সটা দেখেন এই দুটোটা জায়গায় এক্স আছে, এই এক্সটা কমন নিলে কি হয়? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই সূত্রটা অলরেডি চলে যায়। সো আমরা এখন কি করব? এটা কমন নিব, ঠিক আছে? তা চলো এক্স বাকিগুলা রেখে দেই, ঠিক আছে? এই বাকি অংশগুলা রেখে দিছি, ঠিক আছে? এখন দেখো এই যে এখানের মধ্যে কি করলাম, এক্সটা কমন নিলাম, তাহলে কি থাকে? এখান থেকে আসে cos x আর এখান থেকে আসে sin x, তাহলে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x এটা থাকতেছে। আচ্ছা, এটার সূত্র কি 1 না? এটা তো তুমি ছোটকাল থেকে পড়ে আসতেছো, তাই না? এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এটা হয়ে যাচ্ছে আমার 1, তাহলে থাকতেছে কি শুধু x, শুধু কি x থাকতেছে। আর এই xটা আবার কমন নেওয়া যায় এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, তাইলে এক কাজ করি, এক লাইন কম লিখি। এখানে এটা 1 হয়ে গেছে, এটা কি হয়ে গেছে? 1 হয়ে গেছে। আমি কি মুছে ফেলতে পারি? এটা কি? এই যে দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, মনে করো এটা এখন আর নাই, তাহলে এখানে আসতেছে x আর এখানে আছে x cos x, তাহলে একটা x কমন নাও। একটা x কমন নিলে কি থাকতেছে? এখান থেকে আসতেছে cos x, আর এখান থেকে থাকতেছে কি শুধু প্লাস 1, কারণ এই যে এটা তো 1 হয়ে গেছে অলরেডি। আর এখান থেকে দেখো sin x আর প্লাস sin x cos x, তাহলে এখান থেকে একটা sin x কমন নাও, তাহলে একটা sin x কমন নিলাম, তাহলে থাকতেছে কি এখান থাকতেছে 1 আর এখান থেকে থাকতেছে প্লাস cos x, বুঝতে পারছো? আর নিচে কি থাকতেছে 1 প্লাস cos x হোল স্কয়ার। এই জাস্ট ক্যালকুলেশন করতেছি। এখন দেখো এই দুইটা জিনিস সেম না, তাহলে এই দুইটা জিনিস আবার কমন নেওয়া যায়, তাই না? ওকে, তাইলে এখান থেকে এই দুইটা জিনিস আবার কমন নেওয়া যায়, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু লেখা যায়, আমরা এটা কমন নেই, 1 প্লাস cos x থাকতেছে কি x প্লাস sin x, ঠিক আছে? ওকে, নিচে থাকতেছে কি
নিচে থাকতেছে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার, তাই না? তাহলে হোল স্কোয়ার যেহেতু আছে মানে এক্স স্কোয়ার থাকলে মানে কি এক্স ইন্টু এক্স লেখা যায়, তার মানে এটাকে আমি দুইবার লিখতে পারবো, পারবো কিনা? 1 প্লাস কজ এক্স ইন্টু 1 প্লাস কজ এক্স, ঠিক আছে? সো এটা কাটাকাটি চলে গেল, তাইলে কি থাকতেছে বাবা? ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস সাইন এক্স 1 প্লাস কজ এক্স। দিস ইজ দ্য অ্যান্সার। এটাই শেষ, এবং এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল ফর সৃজনশীল অন্তরীকরণের। এই ম্যাথটা আসার মতো একটা ম্যাথ। আই থিঙ্ক সো তুমি আমার ম্যাথটা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে আমাকে ইনবক্সে নক করো, আমি তোমাকে হেল্প করব কোন জায়গায় বুঝতেছো না। আমি অনেক সহজে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এরকম ভাবে তুমি, এটা তো ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টারটা তোমাদেরকে আমি গিফট করে দিছি আমার পেইড কোর্সে, রাইট? কিন্তু আমার পেইড কোর্সের ফুল ফার্স্ট পেপার অথবা ফুল সেকেন্ড পেপার তুমি যদি এরকম সহজভাবেই তুমি শিখতে চাও, তাহলে তুমি আমার পেইড কোর্সে অ্যাড হইতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। আমি তোমাকে কোর্সে ভর্তি হতে চাইলেই তুমি ভর্তি হতে পারবা না, আগেই বলতেছি। কিছু কন্ডিশন আছে। আমি আমার স্টুডেন্ট নেই না, আমি আমার শিষ্য নেই। সেই কন্ডিশনগুলো যদি সে ফিল আপ করে তাকে আমার শিষ্য বানাবো। শিষ্য বলতে কি, গুরুর অনেক দায়িত্ব থাকে। গুরুর দায়িত্ব থাকে তার শিষ্যকে তৈরি করা। সো আমি আমার প্রত্যেকটা স্টুডেন্ট মানে আমার প্রত্যেকটা শিষ্যকে আসলে অনেক ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য তৈরি করি। শুধুমাত্র ক্লাস নিলেই হয় না রে ভাই, গাইডলাইন করতে হয়। তাকে কিভাবে ভালো করা যায় এই জন্য জুম মিটিং করে থাকি। অফলাইনে স্টুডেন্টকে যেইভাবে সাপোর্ট দেই আমি, আমার অনলাইনের স্টুডেন্টগুলোকে আমি ঠিক সেইভাবে সাপোর্ট দিয়ে থাকি। সো ইনশাল্লাহ তোমার যদি মনে হয় যে আমার ম্যাথগুলো তোমার কাছে ভালো লাগে, আমি ফুল ম্যাথ বইটা আপনার কাছ থেকেই শিখতে চাই, তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আচ্ছা, তো চলো, এই তো গেল আমার কি খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আচ্ছা, তারপরে চলে যাচ্ছে আমাদের এর পরের ম্যাথটাতে। দেখো এটাও কি সেম, উপরে ইউ নিচে কি ভি, তাহলে এই ম্যাথটাকে আমরা আর করতে পারবো না। এই যে ইউ বাই ভি মেথডে হুবাহু সেম স্টাইলে। সো এই মাধ্যমে আমাদের টাইপ 1 এর চেইন রুলের সকল ম্যাথ শেষ হয়ে গেল। চলো এখন শুরু করবো আমরা টাইপ 2। বর্তমানে আমরা পড়ে আসছে কি চেইন রুল, বাট এখন আমরা পড়বো বিপরীত ফাংশনের চেইন রুল। আচ্ছা, সো এটার জন্য আমাকে কি করতে হবে? কিছু সূত্র শিখতে হবে, যেটা হলো বিপরীত ত্রিকোণমিতিতে এই সূত্রগুলো ইউজ হয়। বাট আমরা হলো যে এই ম্যাথগুলা করার সময় ওই সূত্রগুলো আমার জানা থাকতে হবে। এখন কিছু করার নাই, ত্রিকোণমিতির সূত্র তো তোমাকে মুখস্থ করতেই হবে। এটা আজকেও করতে হলে আজকেও করলে করতে হবে, কালকে করলেও কি করতে হবে, কারণ ত্রিকোণমিতি তুমি যখন পড়বা তোমার সূত্রগুলো তখন মুখস্থ থাকাই লাগবে। এখন ত্রিকোণমিতির সূত্র ছাড়া আসলে ডিফারেন্সিয়েশনের অনেক ম্যাথ করা যায় না। সো এমন না যে ত্রিকোণমিতি না পড়লে আমি এই চ্যাপ্টারটা পড়তে পারবো না, জাস্ট আমার সূত্রগুলো জানা থাকলেই হবে। তো চলো আমরা আস্তে আস্তে একটু দেখি কি কি সূত্র আছে এখানের মধ্যে, ঠিক আছে? যেমন দেখো, আমাদের প্রথম দিকে এগুলো অলরেডি তোমাদেরকে আমি পড়াই ফেলছি, যে সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, কজ ইনভার্স এক্স কে করলে কি আসে, ট্যান ইনভার্স এক্স কে করলে কি আসে, কট ইনভার্স এক্স করলে কি আসে, সেক ইনভার্স এক্স এবং কোসেক ইনভার্স এক্স। এই সূত্রগুলো অলরেডি আমি দেখাই ফেলছি। তারপরে চলে দেখো আমরা এই পরেরটাতে চলে যাই। যেমন এখানে দেখো, এগুলো হলো ত্রিকোণমিতিক, বিপরীত ত্রিকোণমিতিকের কিছু সূত্র, যে সূত্রগুলো আমার আসলে একদম ঠুটস্থ মুখস্থ থাকা লাগবে, কারণ এই চ্যাপ্টারে অথবা ত্রিকোণমিতিক চ্যাপ্টারে এই সূত্রগুলো আমার লাগবে, ঠিক আছে? তো চলো আমি একটু সূত্রগুলো দেখি। এখানের মধ্যে কি দিছে দেখো, 2 tan ইনভার্স এক্স, এটা একটা ফর্মুলা, যে 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স, এটাকে কি কি লেখা যায় একটু খেয়াল করো। এটাকে লেখা যায় 2 tan ইনভার্স এক্স অ্যাকচুয়ালি tan ইনভার্স 2x 1 মাইনাস এর এক্স স্কোয়ার, এটা লেখা যায়। কথাটা কি বুঝতে পারছো? আবার 2 tan ইনভার্স এক্স কে আরেকটা জিনিসও লেখা যায়, যে 2 tan ইনভার্স এক্স এটাকে লেখা যায় সাইন ইনভার্স 2x 1 প্লাস এর এক্স স্কোয়ার। তার মানে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ারকেও কি 2 tan ইনভার্স এক্স লেখা যাবে। আবার এই 2 tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু cos ইনভার্স এক্স এরও কি একটা ফর্মুলা আছে, চলো আমরা এখানে দেখি। সো 2 tan ইনভার্স এক্স কে কি লেখা যাবে? 2 tan ইনভার্স এক্স কে লেখা যাবে cos ইনভার্স কি 1 মাইনাস এর এক্স স্কোয়ার 1 প্লাস এর এক্স স্কোয়ার। এই তিনোটাই হলো কি tan ইনভার্স এক্স এর ফর্মুলা। সো আমার এই সূত্রটা মনে থাকা লাগবে, কিচ্ছু করার নাই, ঠিক আছে? তারপরে দেখো যে
এইখানে আরেকটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা খুব মজার, এটা আমরা একটু শিখাই দিচ্ছি তোমাকে। দেখো দেওয়া আছে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y যদি হয়, tan ইনভার্স x এবং tan ইনভার্স y যদি হয়, এটাকে লেখা যায় tan ইনভার্স, তোমার যেহেতু এখানে প্লাস তাহলে এখানে প্লাস থাকবে x প্লাস y আর 1 মাইনাসের xy, বুঝতে পারছো? সেম এজ সেম আমরা যদি এখানে লিখি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, ঠিক আছে, এটাকে কি লেখা যাবে? যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানেও মাইনাস থাকবে, তো কি থাকবে tan ইনভার্স x মাইনাসের y আর এখানে হবে x প্লাস y। ব্যাপারটা এইরকম, আমি কি কথা বুঝাইতে পারছি? যে এখানে মাইনাস থাকলে উপরে মাইনাস নিচেটা প্লাস, এখানে মাইনাস থাকলে উপরে মাইনাস নিচেটা প্লাস। ওকে, সো এই ছিল আমাদের 7 নাম্বার এবং 8 নাম্বার সূত্রটা আমরা শিখলাম। তারপর দেখো cos 2 থিটার একটা সূত্র আছে, সেটা হলো কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এই সূত্রটার ম্যাথ অলরেডি আমি প্রয়োগ করছি, বাট cos 2 থিটার আরেকটা সূত্র আছে, সেটা হলো 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। সো আমরা তাহলে লিখতে পারতেছি cos 2 থিটার একটা ফর্মুলা আছে, সেটা হলো কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে? আবার cos 2 থিটাকে আরেকটা জিনিসও লেখা যায়, সেটা কি cos 2 থিটা ইজ ইকুয়াল টু, দেখো উপরে থাকবে কি 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। কথাটা কি বুঝছো? এই দুটোটাই হলো cos 2 থিটার ফর্মুলা। সো এই ছিল আমাদের 10টা সূত্র শিখলাম, আরো কিছু সূত্র আছে মেবি। সো দেখি আমরা, যেমন দেখো 11, 12, 13 এই অলরেডি সূত্রগুলোর সাথে আমরা অলরেডি পরিচিত, এগুলো অলরেডি আমরা শিখছি। তারপর আমি একটু দেখাই দিচ্ছি। দেখো যদি কখনো 1 মাইনাস cos 2 থিটা এই ফর্মুলাটা পাও, 1 মাইনাস cos 2 থিটা মাইনাস থাকলে এটা হবে সাইন আর কি, হ্যাঁ। সো এটা ফর্মুলাটা হলো কি 2 sin স্কয়ার থিটা, এখানে 2 থিটা থাকলে এখানে থিটা, বাট যদি এমন হয় যে 1 মাইনাস cos থিটা, জাস্ট cos থিটা, তাহলে কি হবে? এটা হবে 2 sin স্কয়ার থিটা বাই 2, বুঝতে পারছো? ওকে, তারপরে ব্যাপারটা আসো যে 1 প্লাস cos 2 থিটা এই কথাটা যদি থাকে, তখন এটা কি হবে 2 cos স্কয়ার থিটা, আর যদি কখনো হয় 1 প্লাস cos থিটা, জাস্ট থিটা আছে মানে প্লাস থাকলে এটা cos হবে আর কি, হ্যাঁ। সো এটা হবে 2 cos স্কয়ার কি থিটা বাই 2। দিস ইজ দ্য ফর্মুলা। এই ফর্মুলাগুলো অলরেডি আমরা শিখছি, কিছু ইউজ করছি আমি এর সামনের ম্যাথে, গত ম্যাথে, অথবা না শিখলেও তোমরা যদি না দেখে থাকো তাহলে এই যে দেখো সূত্র, এই ত্রিকোণমিতির সূত্রগুলো লাগবে তুমি যখন ত্রিকোণমিতি পড়বা। আর যদি তুমি এখনো পড়ে থাকো তাহলে যে পরিচিত, না পড়ে থাকলে এই সূত্রগুলো তোমার লাগবে, বাট এই সূত্র আসলে তোমার মাথার মধ্যে থাকাই লাগবে। এখন ব্যাপারটা হলো কি, অনেক স্টুডেন্ট বলে স্যার আমার তো এই সূত্রগুলো মনে থাকে না, আমি কি করব? দেখো এই সূত্রগুলো আমারও মনে থাকতো না, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও মনে থাকতো না। এখন এই সূত্রগুলো মনে রাখার জন্য সাধনা করতে হয়। কি ধরনের সাধনা করতে হয়? দেখো আমি এমনও দিন গেছে এই ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করতে গিয়ে, যে হ্যাঁ আমি হয়তো বা কি করে পড়তেছিলাম, ত্রিকোণমিতির সূত্রগুলো পড়তেছিলাম, আম্মা বললো যা একটু দোকানে যা এটা নিয়ে আয়। তো দোকানে গেলাম, যাওয়ার সময় যে আমি নিচ থেকে মানে করো যে বাসা থেকে হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি আবার আসতেছি, এই যে সময়টা আমি তো হেঁটে একটা জায়গায় যাচ্ছি, বাট আমার মাইন্ডটা ছিল আমি যে সূত্রগুলো পড়ছি সূত্রগুলো একটু মনে করার চেষ্টা করতেছি। এই যে দেখো যখন তুমি কোনো একটা অপ্রয়োজনীয় কাজে থাকবা, যেটা হলো কি তুমি হাঁটতে চলতেছো, মানে প্রোডাক্টিভ কোনো কাজ করতেছো না, ইজি কাজ করতেছো, ওই সময় তোমার মাইন্ডটাকে তুমি যদি এই সূত্রগুলোকে একটু একটু মনে করাইতে থাকো, দেখবা যে তুমি হয়তো বা মনে করলা যে 1 মাইনাস cos 2 থিটা সূত্রটা 2 sin স্কয়ার থিটা, এই সূত্রটা তুমি মানে পড়ে গেছো, ওইখানে যে মনে আসতেছে না, এই যে মনে আসতেছে না, ওকে আবার যখন এসে সূত্রটা একটু দেখলা, এটা এবার তোমার ব্রেনে একদম গেঁথে গেছে। সো ব্যাপারটা হইলো কি, তোমার সব সময় এই সূত্রগুলোকে একটু মনে করে মাথার মধ্যে যখন গেঁথে ফেলবা, তখন দেখবা এই সূত্রগুলো কখনোই তুমি ভুলবা না। ত্রিকোণমিতির অনেকগুলো সূত্র আছে ম্যাথের, এই সূত্রগুলোকে বলা হয় আসলে ম্যাথের মাদার। তুমি যদি ত্রিকোণমিতি ভালোভাবে সূত্রগুলো না পারো, ত্রিকোণমিতি কখনো ভালোভাবে শিখতেই পারবা না। আর সূত্র না পারলে ত্রিকোণমিতি সম্ভব না, ত্রিকোণমিতি না পারলে ম্যাথের আসলে মাদারই সম্ভব না। সো ত্রিকোণমিতিকে বলা হয় ম্যাথের মা, মানে এখান থেকেই আসলে সবকিছু
করতে হয় অনেকগুলো সাথে জিনিসের সাথে এটা আসলে রিলেটেড। সো এই সূত্রগুলো তোমাকে মুখস্থ করতেই হবে। আরো অনেক সূত্র আছে যেগুলো আমি তো এখন ত্রিকোণমিতি পড়াচ্ছি না তোমাদেরকে, জাস্ট ডিফারেন্সিয়েশনে যেগুলো লাগবে সেগুলো লিখলাম। সো অনেক সূত্রই লাগবে, মোটামুটি ত্রিকোণমিতির সূত্রগুলো মাথার মধ্যে ব্রেনে সেভ থাকতে হবে, ঠিক আছে? এবং সেটার জন্য তোমাকে সাধনা করতেই হবে, কিছু করার নাই। ওকে, সো চলো আমরা পড়ায় ফিরে আসি। সো এখন কি করবো আমরা, দেখো এই যে 1 নম্বর অঙ্কটা আমি একটু সলভ করি। হ্যাঁ, আমরা এখন টাইপ 2 পড়তেছি, বিপরীত ফাংশনের চেইন রুল, ঠিক আছে? আমরা এখন কি পড়তেছি, টাইপ 2 পড়তেছি। এটা হলো বিপরীত ফাংশনের চেইন রুল, ঠিক আছে? ওকে, দেখো এখানে কি দেওয়া আছে আমার 1 নম্বর ম্যাথটা, y ইজ ইকুয়াল টু দেওয়া আছে 10 সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এখানে আছে 10, এখানে আছে সাইন ইনভার্স এক্স। এটা তো আসলে কিছু করা যাচ্ছে না, মানে কাটাকাটি করা যাচ্ছে না, এটাকে আমি একটু ছোট করে নিতে পারি। যেহেতু আমরা জানি কি সাইন থেটা মানে কি, সাইন থেটা মানে হলো লম্ব বাই অতিভুজ। তার মানে এই যে এক্সটাকে কিভাবে লেখা যায়, এই এক্সটা কি এভাবে আসে না, দেখো তো এক্স বাই ওয়ান আকারে আসে না? সাইনে সাইন ইনভার্স এক্স মানে কি, সাইন এক্স বাই ওয়ান আকারে আছে, কোনো কিছুর নিচে তো ওয়ান আছে, তাই না? তাহলে দেখো এই যে লম্ব হইলো এক্স আর ভূমি হইলো কত, লম্ব বাই অতিভুজ, অতিভুজ হইলো কত, ওয়ান। তাহলে আমরা যদি এখান থেকে একটা ত্রিভুজ আঁকি, তাহলে আমরা যদি এখান থেকে একটা ত্রিভুজ আঁকি, তাহলে এটার লম্ব হইলো এক্স, অতিভুজ হইলো ওয়ান। তাহলে এই ত্রিভুজের ভূমি কি হবে, আমরা জানি ভূমি হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো রুট ওভার করে দিলাম, কারণ যেহেতু এটা পিথাগোরাসের সূত্র থেকে আসছে, বুঝতেই পারতেছো যে আমি যদি এই ভূমিটা বের করতে চাই, এই ভূমিটা কি হবে, ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাসের লম্ব স্কোয়ার, আবার ওই স্কোয়ারটা চলে গেল, রুট হয়ে গেছে। এই জিনিসটা তো আই থিঙ্ক সো বুঝতে পারছো নাকি বুঝো নাই এখনো? এটা একদম ইজি জিনিস। কি আমার কি করতে হয় আমি একটু ভেঙে দেখাই, যে এটা হলো এটা হলো দেখো কিভাবে দেওয়া আছে, সাইন ইনভার্স এক্স বাই ওয়ান আকারে আছে। তার মানে হলো এক্স হইলো কি, আমরা জানি সাগরের লবণতি বা লম্ব বাই অতিভুজ, তো লম্ব হইলো কি এক্স আর অতিভুজ হইলো কি ওয়ান। তাহলে আমার এই ভূমিটা কি এখন এখানে জানা নাই, ঠিক আছে? সো এটা মনে করো আমি ভূমিটাকে বি দ্বারা ডিফাইন করলাম। তাহলে আমরা কি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে অতিভুজ স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস এই যে লম্ব স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, তাই না? তাহলে এটা কি আসলো দেখো, এটা হয় ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার, আর এই বেসটা যখন এই পাশে চলে যাবে এটা রুট হয়ে যাবে, তাই না? সো এই যে এটা হলো তোমার বেস বা ভূমি। তো আমি এটাকে একসাথে সুন্দরভাবে লিখে দিই, যে এটা কি থাকতেছে আমার, এটা থাকতেছে রুট ওভার ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার, এটা হলো আমার ভূমি। এখন আমি কি করতে পারি, এই ত্রিভুজটা থেকে আমরা চাইলে টেন থেটা আনতে পারি, এই যে সাইনের জায়গায় চাইলে টেন থেটা আনতে পারি। কিভাবে আনতে পারি, দেখো যেহেতু এখানে টেন আছে, সো আমি এটাকে কি লিখতে পারবো, টেন ইনভার্স, মানে আমি সাইনের জায়গায় টেন লিখতেছি, তাহলে টেন লিখলে কি করতে হবে, টেন থেটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব হইলো এটা, ভূমি হলো এটা। তার মানে এটাকে আমরা লিখতে পারবো, এটা হলো লম্ব আর এটা হলো কি ভূমি, ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার, তাই না? তো এটা কি কাটাকাটি চলে যাবে, তাহলে থাকতেছে কি, আমার থাকতেছে হলো এক্স রুট ওভার ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার, এটাই আমার এখন থাকতেছে। সো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার, আমার এটা থাকতেছে, তাই না? দেখো এটা কেন আমি টেন বানাইলাম, এটা কাটাকাটি করার জন্য বানাইলাম। এখন তুমি দেখো এটা কি ইউ বাই ভি মেথড চলে যায় না আমার, ইউ বাই ভি মেথড মনে আছে? এই যে আমরা টাইপ ওয়ানে এতক্ষণ ইউ বাই ভি মেথডটা পড়ে আসছি, এটা দেখো এটা হলো ইউ, এটা হলো কি ভি, আমরা ইউ বাই ভি মেথড মারবো, আমাদের খেল খতম। তো চলো আমরা ইউ বাই ভি মেথডটা মারি। চাইলে আমরা এখানে ইউ বাই ভি মেথডটা সূত্রটা লিখে নেই, কি ইউ বাই ভি ডিডিএক্স অফ ইউ বাই ভি, এটা হলো কি, এটা হলো তোমার দেখো ভি স্কোয়ার কি হবে, ভি স্কোয়ার, ভি কে কনস্ট্যান্ট রেখে ডিফারেন্সিয়েট করতে হবে কাকে, ইউ কে, মাইনাস ইউ কে কনস্ট্যান্ট রেখে ডিফারেন্সিয়েট করতে হবে কাকে, ভি কে, ঠিক আছে? আচ্ছা, সো এখন যদি আমরা এখানে ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কি আসবে, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, এটা কি নিচেরটা স্কোয়ার তাই না, তাহলে রুট ওভার ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার পুরোটার উপরে হোল স্কোয়ার। ওকে, এখন আমার কি করতে হবে, এই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে আমার কি করতে হবে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে কনস্ট্যান্ট রাখবো আমি, ঠিক আছে? ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে
মানে নিচেরটাকে কনস্ট্যান্ট রেখে এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে। এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে বলো? এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে 1, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে 1 আসে। ওকে, মাইনাস আবার এটাকে কনস্ট্যান্ট রেখে মানে এক্স কে কনস্ট্যান্ট রেখে ডিফারেন্সিয়েট করতে হবে নিচেরটাকে। এখন নিচেরটা হলো কি রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। কিন্তু খেলা এখানেই শেষ হয় নাই, আমার এই যে এই ভিতরের অংশটাকেও আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডিফারেন্সিয়েট করলে কি আসে 1 রে করলে আসে 0, আর মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসে -2x। এই জিনিসটা ভালো করে বুঝো। আমি হলো যে এই যে রুট ওভার মানে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করতেছি, এখন রুট ওভার এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসে 1/2 রুট এক্স, কিন্তু এই ভিতরের অংশকেও তো চেইন রুল করতে হবে আবার। সো মাইনাস এক্স স্কোয়ার করলে আসে কি -2x। সো এখান থেকে কি আসলো আমাদের বলো? এই মানে 2 কাটাকাটি চলে গেল। এখন জাস্ট তুমি এটাকে সাজায় লিখে দাও, আমার কিন্তু ম্যাথ শেষ। ঠিক আছে, তো আমি যদি সাজায় লিখে দিই তাহলে কি আসতেছে দেখো, এই রুটে আর এটা কাটাকাটি চলে যাবে, তাহলে 1 মাইনাস এর এক্স স্কোয়ার। ঠিক আছে, সো রুট ওভার 1 এর এক্স স্কোয়ার মাইনাস এই এক্স এক্স গুণ করে দিলে কি হবে, আচ্ছা এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাই না, এক্স এক্স গুণ করে দিলে হয় এক্স স্কোয়ার, আর এখানে থাকতেছে রুট ওভার 1 এর এক্স স্কোয়ার। বুঝতে পারছো? সো এই যে এখানেই রেখে দাও, তোমার এতটুকুই মোর এনাফ, তোমার অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, চাইলে এটাকে আবার লসাগু করে লিখতে পারো, দরকার নাই, এখানে রেখে দিলে তোমার অ্যান্সার হয়ে গেছে। দেখছো ম্যাথটা অনেক জায়গায় আসছে, ম্যাথটা কি কঠিন ছিল? ম্যাথটা অনেক সহজ ছিল। শুধুমাত্র কি করতে হবে দেখো, আমার এই ট্যানটাকে রিমুভ করার জন্য আমরা ট্যান ইনভার্স বানাই নিছি। যেহেতু এটা লম্ব বাই ভূমি আছে, সাইন ইনভার্স এক্স দ্বারা বোঝাচ্ছে, এক্স মানে কি এক্স এর নিচে 1 আছে, তাহলে লম্ব বাই ভূমি, ওইখান থেকে একটা ত্রিভুজ থেকে এই সাইনকে ট্যান বানাই নিছি। ট্যান ইনভার্স আর ট্যানে কাটাকাটি চলে গেছে, কারণ কি একটা হলো ট্যান আর একটা ট্যান ইনভার্স, কাটাকাটি চলে গেছে, তাহলে এতটুকু অংশ থাকতেছে, এটাকে ডিফারেন্সিয়েট করে দিছি, আমাদের খেল খতম। ওকে, তো চলে যাও পরের ম্যাথটাতে আমরা চলে আসি। দেখো পরের ম্যাথটা কি বলছে, 2 নম্বর ম্যাথটা দেখো, এই যে আমার সেক ইনভার্স এত আছে, চলো এই ম্যাথটা অনেক ইজি। আচ্ছা সরি, আমি 5-এ চলে গেছি না, আচ্ছা আমরা আচ্ছা 2-এ আসি। দেখো 2 ম্যাথটা কি বলছে, tan ইনভার্স sin e টু দি পাওয়ার x। এখন তুমি বলতে পারো e টু দি পাওয়ার x কে আমি এখন কি tan বানাই নিব? না, দরকার নাই, কারণ এটা তো এখানে আসলে আমার tan বানানোর দরকার পড়তেছে না, আমরা tan ইনভার্স এটাকে পুরাটাকে x ধরে করে দেই, আমার অঙ্কটা ইজিলি হয়ে যাবে। কিন্তু এখানে জিনিসটা দেখো, tan কে করলে আসে কি sec স্কয়ার x, আবার sin ইনভার্স x এর করতে হবে, জিনিসটা অনেক বেশি লেন্দি প্রসেস হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি জিনিসটাকে ছোট বানায় নিছি। ঠিক আছে, বাট এটা ইজিলি ম্যাথটা হয়ে যাবে। দেখো tan ইনভার্স x আছে, tan ইনভার্স x এর করলে কি আসে 1/1 প্লাস x স্কয়ার। সো এটা খুব ইজি ফরম্যাটে আছে, তাই এটাকে আর ত্রিকোণমিতি বানানো লাগবে না, এটাকে আর কি করতে হবে না, ত্রিকোণমিতি ত্রিভুজ থেকে এটাকে tan বানাইতে হবে না, ইজি ফরম্যাটে আছে, আমরা জাস্ট ইজি ফরম্যাটে ম্যাথটা করে দিব। তো চলো 2 নম্বর ম্যাথটা কি বলছে দেখি। 2 নম্বর ম্যাথটা আমাকে বলতেছে y ইজ ইকুয়াল টু, আমার দিচ্ছে কি tan ইনভার্স sin e টু দি পাওয়ার x, তাই না? এখন তুমি বলতে পারো যে আমরা না এর আগের অঙ্কে এটাকে tan বানাই নিছিলাম, তাহলে এটাতে কি বানাই নিব না? এটাতে বানান নেওয়ার প্রয়োজন পড়তেছে না, এই পুরাটাকে আমি কি ধরলাম, পুরাটাকে আমি x ধরলাম, অঙ্কটা ইজিলি ছোট একটা ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখন আমরা কিন্তু সূত্র জানি যে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে আসে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাইলে একটা সাবলীল পজিশনে আছে, চলো এটাকে করি। তাহলে কি আসে dy/dx, tan ইনভার্স x রে করলে আসে 1/1 প্লাস এক্স স্কোয়ার, মানে পুরোটার উপরে হোল স্কোয়ার, মানে sin e টু দি পাওয়ার x পুরোটার উপরে হবে হোল স্কোয়ার। এখন দেখো sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, মানে সরি sin ইনভার্স না, sin x কে ডিফারেন্সিয়েট করলে আসে cos x। হ্যাঁ, কি আসে cos x, মানে e টু দি পাওয়ার x, আবার এই e টু দি পাওয়ার x কে করতে হবে, মানে চেইন রুল শেষ, e টু দি পাওয়ার x রে করলে e টু দি পাওয়ার x ই থাকে, এখানেই অ্যান্সার শেষ। দেখো আমরা প্রথমে tan ইনভার্স x করছি, তারপর sin x রে করলে আসে cos x, আবার e টু দি পাওয়ার x এর চেইন রুল, e টু দি পাওয়ার x রে করলে আসে e টু দি পাওয়ার x, এখানেই অ্যান্সার শেষ। খুব ইজি ম্যাথ না? চলো এরপর 3 নাম্বার ম্যাথটা দেখি। এখানে কি দেখো, এখানে এটাও কয়েকবার ম্যাথটা আসছে, চলো না দেখি কি ম্যাথটা আছে। ম্যাথটা কি দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1
tan ইনভার্স x মাইনাস x, ঠিক আছে? ওকে, এখন দেখো এখানে ব্যাপারটা হলো কি, আমার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। খুব ভালো কথা, আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে দিই। চলো, যে কি করব, দেখো এখানে কিন্তু ইউ এটা হয়ে যায় কি ভি, ইউভি মেথড এখানে অলরেডি চলে যায়। সো আমরা কি লিখবো, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, আমরা যদি এটাকে কনস্ট্যান্ট রাখি, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে কনস্ট্যান্ট রাখি, তাহলে টেন ইনভার্স এক্স রে করলে কি আসবে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা ওকে, প্লাস হলো টেন ইনভার্স এক্স কে কনস্ট্যান্ট রেখে আমার এটাকে করতে হবে, এটাকে করলে কি আসবে, ইন্টু টু এক্স আসবে, ফাইন। আর এই যে মাইনাস এক্স কে করতে হবে না, মাইনাস এক্স রে করলে আসবে মাইনাস ওয়ান। কথাটি কি বুঝতে পারছো? ওকে, সো এখন কিন্তু এটা কাটাকাটি চলে যাচ্ছে অলরেডি, তাহলে থাকতেছে কি ওয়ান প্লাস এই যে এটা টু এক্স টেন ইনভার্স এক্স, ঠিক আছে, মাইনাস ওয়ান। সো এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান অলরেডি চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কি টু এক্স টেন ইনভার্স এক্স, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারছো? খুব ইজি না ম্যাথটা? যে প্রথমে কি করলাম, ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডিফারেন্সিয়েট করলাম, আবার ভি কে মানে পরেরটাকে কনস্ট্যান্ট রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করলাম। ইউ রে করলে কি আসে, মানে এক্স স্কোয়ার করলে আসে অনলি টু এক্স। আচ্ছা, এখন দেখো এই ওয়ান রে করলে তো আসে জিরো, তাহলে ওটা লেখা লাগছে না। আর মাইনাস এক্স কে করলে কি আসে, মাইনাস ওয়ান আসে। তো এই মাইনাস ওয়ান আর এই যে এটা কাটাকাটি গিয়ে যে ওয়ানটা রইলো, মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানে চলে গেল, তাহলে এটা রইলো আমার অ্যান্সার। খুব সহজ একটা ম্যাথ না, অনেক জায়গায় আসছে, তাই না? চলো এরপরে 4 নাম্বার ম্যাথটা আমরা একটু সলভ করি। আই থিঙ্ক সো ম্যাথগুলো বুঝতে পারছো, তাই না? খুব সহজ সহজ ম্যাথ, হ্যাঁ, কঠিন না, একদমই কঠিন না। এগুলা জাস্ট এগুলা হলো তোমার বেসিকটাকে ক্লিয়ার করতেছে। এখনো আমরা হলো 9 সি এর ম্যাথগুলো করতেছি। যখন আমরা ফাউন্ডেশন থেকে এখন আমরা একটু পরে যাব ডিপ লেভেলের ম্যাথে, মানে 9F এর যে ম্যাথগুলা, হ্যাঁ, টাইপ 3 তে আমরা যেগুলা শিখবো, এগুলাই আসলে তোমার মেইনলি তোমার সৃজনশীলে আসে। সো আমি তোমাদেরকে একদম বেসিক থেকে একটু আস্তে আস্তে করে ফাউন্ডেশন থেকে একদম প্রো লেভেলে নিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে ক্লাসগুলো করো। যারা আমার ক্লাসগুলো করতেছো তারা ইনশাল্লাহ মনে রাখবো আমাকে, যখন পরীক্ষার হলে তুমি খুব ইজিলি এই চ্যাপ্টারটা অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে? একদম একাডেমিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই ম্যাথগুলো যদি এখন ভালোভাবে শিখো, একদম অ্যাডমিশন পর্যন্ত কাভার করবে। শুধু ক্লাসগুলো করো, শুধু ক্লাসগুলা করো, তোমার সব কিছু কাভার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? চলো 4 নাম্বার ম্যাথটা একটু দেখি। তো এই 4 নাম্বার ম্যাথটাতে কি বলছে, যে y ইজ ইকুয়াল টু দেওয়া আছে tan ইনভার্স sec x প্লাস tan x। এটা আসলে কিচ্ছু না। তুমি এখন বলবা যে এটাকে আমি কি করব, কিচ্ছু না, এটাকে পুরাটাকে x ধরো, x ধরে ডিফারেন্সিয়েট করে দাও, তোমার খেলা হয়ে গেছে। আমার এত কিছু দেখার দরকার নাই, আমার tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1/1 প্লাস x স্কয়ার পাই, শেষ, আমার এতটুকুই কাহিনী। তো চলো আমি এটাকে ডিফারেন্সিয়েট করে দিই। সো dy বাই dx, হ্যাঁ, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 1/1 প্লাস x স্কয়ার, মানে পুরোটার উপরে হোল স্কয়ার হয়ে যাবে, তাই না? তাহলে sec প্লাস tan x পুরোটার উপরে কি হয়ে যাবে, হোল স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে ফাইন, আমার এটা কমপ্লিট। দেন কি আসতেছে, আমার কিন্তু এখনো শেষ হয় নাই, আমার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। sec x রে করলে কি আসে, sec x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, sec x tan x আসে, এটা আমরা জানি। sec x রে করলে আসে sec x tan x। ওকে, আমার এতটুকু গেল। প্লাস এখন আমরা এই tan x রে করলে করতে হবে না, প্লাস আমার tan x রে করলে আসবে কি sec স্কয়ার x। এই হলো আমার মেইন কাহিনী। আমি পুরাটাকে চেইন রুলের মতো ডিফারেন্সিয়েট করলাম, যে tan ইনভার্স x রে করলে কি আসছে 1/1 প্লাস x স্কয়ার, sec x রে করলে আসে sec x tan x, আর tan x রে করলে আসে sec স্কয়ার x। এই যে আমার ম্যাথটা শেষ হইলো। তো এখন এটাকে তুমি চাইলে কি করতে পারো, একটু গুছায় লিখে দিতে পারো, ঠিক আছে? কি করতে পারো, একটু গুছায় লিখে দিতে পারো যে আমি এখানে কি পাইছি, এটা তো গুণাকারে আছে, তো sec x tan x sec x tan x প্লাস sec স্কয়ার x, ঠিক আছে? আর এখানে থাকতেছে 1 sec x প্লাস tan x পুরোটার উপরে হোল স্কয়ার। আমাকে বলছে ডিফারেন্সিয়েট করতে, আমি ডিফারেন্সিয়েট করে দেখাই দিছি।
এগুলো যদি 2 মার্কের জন্য আসে তুমি এখানে রেখে দিলেই তুমি ফুল মার্কস পাবা, কারণ আমার ডিফারেন্সিয়েশনটা চাইছে, আমি ডিফারেন্সিয়েটটা করে দেখাই দিছি। তবে অঙ্কটাকে সাজিয়ে আরো ছোট করা যেত, বাট এতটুকু করলে যেহেতু আমি নাম্বার পাবো, আমি আর বাকিটা করতে দরকার নেই আমার, ঠিক আছে। সো এরপরে চলে যাও, আমি আরেকটা ম্যাথে চলে যাই। যেমন আমাদের এখানে 5 নাম্বার ম্যাথটা খুবই মজার একটা ম্যাথ, খুবই মজার একটা ম্যাথ, একটু খেয়াল করো, চলো দেখি। দেখো এই ম্যাথটাতে আমরা একটা সূত্র শিখছিলাম, মনে আছে? যে কজের একটা সূত্র শিখছিলাম, যে কি 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু cos ইনভার্স কি ছিল 1 মাইনাস এর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এর এক্স স্কোয়ার। সূত্রটা এমন ছিল না? হ্যাঁ। এখন দেখো আমাকে y ইজ ইকুয়াল টু এখানে দেওয়া আছে কি sec ইনভার্স 1 প্লাস এর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এর এক্স স্কোয়ার, ব্যাপারটা এরকম ভাবে দেওয়া আছে, তাই না? এক কাজ করো, সেকরে উল্টাইলে কস পাওয়া যায় না, তাহলে এটাকে উল্টায় দাও। তার মানে আমি এখন এটাকে সেকের জায়গায় কজ লিখতে চাচ্ছি, কজ ইনভার্স, তার মানে এটা উল্টায় যাবে, মানে ত্রিকোণমিত থিটাটা আমার উল্টায় যাবে, তাহলে এটা হয়ে উপরে, নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, ঠিক আছে? আমি কি কথা বুঝতে পারছি? মানে দেখো, মানে সেকরে তো উল্টায় দিলে আমরা কি পাবো, কজ পাবো, তো আমি উল্টাই দিছি, উল্টাই দিলে কি হবে, এই ত্রিকোণমিতিক জিনিসটা উল্টাই যাবে আমার। সো এই 1 মাইনাসের এক্স স্কোয়ারটা উপরে চলে গেছে, 1 প্লাস এক্স স্কোয়ারটা নিচে চলে আসছে। এখন দেখো এটা পুরো আমার একটা সূত্রের সাথে মিলতেছে না? তেমনি যদি এখানে যদি কোসেক থাকতো, কোসেককে উল্টাই দিলে আমরা কি পেতাম, সাইন পাইতাম, কারণ সাইনটা উল্টাইলে কোসেক পাওয়া যায়। আবার যদি এখানে কট থাকতো, কটটা উল্টাইলে কি পাইতাম, ট্যান পাইতাম। তো ট্যান পেলে এই যে ত্রিকোণমিতিক জিনিসটা আমার উল্টায় যাবে। কথাটাকে বুঝছো? সহজভাবে বুঝাই বললাম। সো এই জিনিসটা এটাকে আরো একটু গুজার মিল করে বোঝানো যায়। আমি সহজ কথা বললাম যে এটাকে যেহেতু উল্টাইছি, ত্রিকোণমিতিক থিটাটাও উল্টাই গেছে, নিচেরটা উপরে চলে আসছে, ফাইন। এখন এটা ইজ ইকুয়াল টু কি দেখো, 2 tan ইনভার্স x, এটা সূত্র কি 2 tan ইনভার্স x। সো এই হয়ে গেল আমার y। এখন এটাকে আমি চাইলে ডিফারেন্সিয়েট করে দিতে পারি dy বাই dx। সো 2 tan ইনভার্স x রে করলে কি আসে 1 বাই 1 প্লাস এর x স্কয়ার। শেষ আমার এখানে অ্যানসার। দেখো একটা অনেক জায়গায় আসছে, তাই না? তো এই ছিল আমাদের 5 নাম্বার পর্যন্ত আজকে আমরা সলভ করলাম। এখন তুমি বলো ম্যাথগুলো কি কঠিন লাগতেছে তোমার কাছে? তুমি জাস্ট একটু ঠান্ডা মাথায় ভাবো, আমি তোমাকে যতটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, এই ম্যাথগুলো কঠিন লাগার কথা না। কিন্তু ইন্টারমিডিয়েটের ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এই ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা কঠিন লাগে। সো আসলে তোমার কাছে কোনো চ্যাপ্টার যদি কঠিন লাগে বা কোনো সাবজেক্ট যদি কঠিন লাগে, এটা আসলে তোমার দোষ না, এটা আমি বলবো তোমার টিচারের দোষ। কারণ ওই টিচার যদি তোমাকে সুন্দরভাবে জিনিসটাকে উপস্থাপন করতে পারতো, তাহলে তোমার কাছে কঠিন লাগতো না। আসলে বাংলাদেশে আমাদের এক একটা স্টুডেন্টের জন্য টিচার রেশিওটা অনেক কম। যদি বলি আমি কলেজে, যদি বলি কলেজে দেখা গেছে একটা ক্লাসে প্রায় 50-60 জন স্টুডেন্ট থাকে। সো টিচার দেখা গেছে পুরো ক্লাসকে কন্ট্রোলও করা সম্ভব হয় না, এই জন্য কোয়ালিটি এডুকেশনটা দেওয়াও সম্ভব হয় না, ঠিক আছে? সো বর্তমানে অনলাইনে আসার কারণে আসলে স্টুডেন্টদের অনেক উপকার হয়েছে, যে ভালো ভালো টিচারদের পড়াটা, লেকচারটা স্টুডেন্টরা শুনতে পাচ্ছে, ঠিক আছে? এটা খুব উপকার হয়েছে। এবং যেমন দেখো আমি আমি তোমাদেরকে, আমি সিলেটে বসে আছি, হ্যাঁ, আমি সিলেট থেকে তোমাদের ক্লাসটা নিলাম, হয়তো বা ইউটিউবে বা ফেসবুকে তুমি আমার ক্লাসটা দেখছো এবং তোমার কাছে ভালো লাগছে, তো তুমি জিনিসটা খুব ইজিলি শিখতে পারলা, তাই না? সো তোমার কাছে যদি মনে হয় যে আমি ভাইয়ার পড়াটা ভালোভাবে বুঝতেছি, তাহলে আমার ফুল ম্যাথ ফার্স্ট পেপারটা আমার সাথে করতে চাও, তাহলে আমার পেইড কোর্সে আছে, আমার পেইড কোর্সে অ্যাড হইতে পারো। তবে পেইড কোর্সে অ্যাড হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে, হ্যাঁ, আমি সেই কন্ডিশনগুলো বলবো। যদি তুমি আমার শিষ্য হওয়ার যোগ্যতা রাখো, তাহলে শিষ্য বানাবো। শিষ্য হওয়ারও কি একটা যোগ্যতা থাকতে হয়, তাই না? সবাইকে শিষ্য বানানো যায় না, ঠিক আছে? তো একটা ব্যাপার কি, তোমাকে গাইডলাইন করে তোমাকে আসলে একদম এক্সট্রিম ভালো লেভেলে পজিশনে নিয়ে যাওয়ার দায়িত্ব আসলে আমার, ঠিক আছে? আমি আমার একটা ব্যাচে খুব লিমিটেড স্টুডেন্ট নেই, একটা অফলাইন ব্যাচে আমার যদি 40 জন স্টুডেন্ট থাকে, আমি আমার অনলাইন ব্যাচগুলাতেও হাইয়েস্ট গেলে 50 জনের বেশি নিই না। কারণ ওই 50টা স্টুডেন্টকেও আমার জুমে তাদেরকে মিটিং করে গাইডলাইন করতে হয়, দায়িত্বর একটা ব্যাপার আছে। সো লিমিটেড স্টুডেন্ট নেওয়া হয়। সো তেমনই আমার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের কোর্স আছে, ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কোর্স আছে।
এখন তুমি বলতে পারো ভাই আমি তো আপনার ম্যাথ ক্লাস করতেছি, ইউটিউবে যাও আমার ফিজিক্স ক্লাস আছে দেখে নিও। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।